ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। এই খবরটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় 20 জুলাই 2025। ভিডিওটির মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা চলুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় জেনে নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের প্রস্তুতি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সুপারিশ কবে করবে সেই বিষয়ে আমাদের এখনও কোনো কিছু জানায়নি, তবে যতটুকু জেনেছি দ্রুত সময়ের মধ্যেও তারা সুপারিশ করবে। রোববার 20 জুলাই ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার। সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হবে। তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না, কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এনটিআরসি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। এর আগে এনটিআরসি সচিব এম রেজওয়ানুল হক ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। টেলিটকের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সেই বিষয়ে বিস্তারিত বলা যাবে। গত 22 জুন থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11:59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল এবং কলেজে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা রয়েছে। অর্থাৎ পঞ্চম বা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেমন সময় লেগেছিল সুপারিশ বা নিয়োগের ক্ষেত্রে, এমনটি হবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এবার সব থেকে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ 18তম নিবন্ধনের ভাইবা উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।